আমার এই ভিডিও উদ্দেশ্য হলো সিআই/সিডি পাইপলাইন নিয়ে একটা সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করা। আমার এই প্রজেক্টে একটা পাইথন স্ক্র্যাপিং প্রজেক্ট আছে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাটাগুলি স্ক্র্যাপ করবে। তারপর আমি ব্যবহার করেছি ডকার কন্টেনারাইজেশনের জন্য। তারপরে আমি ব্যবহার করেছি গিটল্যাব। তারপর ব্যবহার করেছি ডকার হাব। আমার এই সিআই/সিডি পাইপলাইনে পাইথন স্ক্র্যাপিং প্রজেক্টটা ডকার কন্টেনারাইজ হবে গিটল্যাবে। তারপরে আমার প্রজেক্টে যে সব ডিপেন্ডেন্সি ব্যবহার করা হয়েছে তাদের ভালনারেবিলিটি যাচাই হবে ডকার স্কাউটে, এবং শেষে গিয়ে আমার প্রজেক্টটা ডিপ্লয় হবে ডকার হাবে। সম্পূর্ণ প্রজেক্টটা অটোমেট করা হয়েছে সিআই/সিডি পাইপলাইন ব্যবহার করে। তো আমি শুরু করতে চাই। শুরু করার আগে আমি গিটল্যাবের সাথে আমার কমান্ড লাইন ইন্টারফেসে আমি একটা প্রফেশনাল কানেকশন এস্টাবলিশ করব। এই জন্য আমি প্রথমে এসএস কি জেনারেট করব। টাইপ ed25 এসএস কি জেনারেট, তারপর টাইপ ডিজিটাল সিগনেচার অ্যালগোরিদম। টাইপ হলো ED2551। এটা আধুনিক কালে এটা শক্তিশালী এবং মোর সিকিউর বলা যায়। তারপর একটা কমান্ড ব্যবহার করেছি। এখানে আমি ইন্টার দিয়ে দেব। ইন্টার দেওয়ার পর আমার কিগুলো জেনারেট হয়ে গেছে। একটা পাবলিক কি জেনারেট হয়েছে এবং একটা প্রাইভেট কি জেনারেট হয়ে গেছে। id.pub এই পাবলিক কিটা জেনারেট হয়ে গেছে। পাবলিক কিটা আমি কপি করব। গিটল্যাবে আমি লগ ইন করতেছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তারপর আমি যে এসএসএস পাবলিক কিটা কপি করলাম সেটা আমি এখানে এই এসএস কি সেকশনে অ্যাড করব। অ্যাড নিউ কি। এখানে আমি অ্যাড করে দিছি। অ্যাড হয়ে গেছে। আমি এখন এটাকে যাচাই করব আমার এটা কাজ করতেছে কিনা। সম্পূর্ণ এটা কানেকশন সম্পূর্ণভাবে এস্টাবলিশ হয়ে গেছে। আমার ইউজার নামটা দেখাচ্ছে। ডকার হাবটা আমার একটু লাগে। ডকার হাবটা আমি একটু লগ ইন করে রাখি। ডকার হাবটা লগ ইন করে আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্ট অ্যাপ নামে ফোল্ডার আছে, তার মধ্যে main.py। এটা আমার একটা স্ক্র্যাপি প্রজেক্ট, যেটা এই ওয়েবসাইট থেকে স্টক এক্সচেঞ্জের শেয়ার ডাটাগুলো এক্সট্রাক্ট করবে।
আমি একটা একদিনের ডাটা স্ক্র্যাপ করতেছি এখান থেকে। এখানে প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো, পাইথন প্যাকেজগুলো, আর গিটল্যাবের সিআইসিডি স্ক্রিপ্ট আমার এই জায়গায় আছে। এখানে তিনটা স্টেজ একটা আছে। প্রথম স্টেজে হলো পুশ হবে, ডকার হাবে এটা পুশ হবে, আমার প্রজেক্টটা পুশ হবে। তারপরে ডকার স্কার্ট দিয়ে আমার প্রজেক্টে যে সব পাইথন প্যাকেজ ব্যবহার করা হয়েছে তাদের ভালনারেবিলিটি চেক করবে, এবং শেষে গিয়ে ডকার হাবে আমার প্রজেক্টটা পুশ হয়ে যাবে। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখন আমার একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট রিপোজিটরি তৈরি করবো আমি এখান থেকে, গিটল্যাব থেকে। ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট, প্রজেক্টের আমার একটা নাম দিতে হবে, ডিএসসি উইথ সিআইসিডি পাইপলাইন। তারপর প্রজেক্ট ইউআরএলে গিয়ে আমার ইউজার নামটা সিলেক্ট করব, তারপর প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। কোডের এই জায়গা থেকে আমি ক্লোন করব, এই এসএসএস ক্লোন সিডি ডকুমেন্ট ফোল্ডারে আমি এই কাজটা করতে চাই। git ক্লোন এবং এসএসএস git ক্লোন ইউআরএলটা আমি এখানে পেস্ট করলাম, আমার ক্লোন হয়ে গেছে। এই যে আমার এখন দেখাচ্ছে সিডি ডিএসসি পাইপলাইন কোড। পিএস কোডটা আমি এই জায়গায় ওপেন করলাম। দেখা যাচ্ছে একটা ফাইল ছিল আমার, যেটা হলো রিড ডট এমডি ফাইল। আমি আমার আগের ফাইলগুলো এখানে নিয়ে আসবো। কপি করলাম, আগের ফাইলগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। এমডি ফাইল আমার লাগবে না, ডকার ফাইল এগুলোই লাগবে। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। বিএস কোডে যাই, বিএস কোডে আমার সব দেখাচ্ছে। ডকার ফাইল ডট ডকার ইগনোর ফাইল ডট গিট। এখন আমি ফাইলগুলোকে অ্যাড করবো। লোকাল রিপোজিটরি গিট অ্যাড, git commit, your name address configure এগুলো বেস। আচ্ছা, যেটা কমন আমাকে চালাতে হবে।
অলরেডি এক্সিস্ট git branch ডট মেন সেট করলাম git push app origin main git push হয়ে গেছে। আমি রিফ্রেশ দিয়ে দিই, দেখা যাচ্ছে যে রানিং পাইপলাইন স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ডকার বিল্ড অ্যান্ড পুশ, এই স্টেজের প্রথম স্টেজটা রানিং। আর একটু ডিটেলস আমি যদি দেখতে চাই তাহলে এই ট্যাবে আসি, এই ট্যাবে সব দেখাচ্ছে। এখানে একটু সময় লাগে। প্রথম অবস্থায় ডকার ফাইলে আমি পাইথন 3.11 সিলিম এই ইমেজটা ব্যবহার করেছি বিল্ডার হিসাবে। এখানে প্রয়োজনীয় এপিটি প্রয়োজনীয় ডিপেন্ডেন্সিগুলো ইমেজ চালানোর জন্য এখানে ইনস্টল হবে। তারপরে একটা বিল্ড ফোল্ডার আমি তৈরি করেছি কন্টেনারের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে ইরর দেখা যাচ্ছে, you must provide username with password। আচ্ছা, আমি ইউজার নাম পাসওয়ার্ডটা আমি সেট করে নিই, ডকার হাব পাসওয়ার্ড। এখানে আমার প্রজেক্টে যাইতে হবে, প্রজেক্টে যাওয়ার পর সেটিং CI/CD ভ্যারিয়েবলস অ্যাড ভ্যারিয়েবল, এটা মার্ক অবস্থায় থাকবে এবং এটা প্রোটেক্টেড ভ্যারিয়েবল। এই কিটা আমি এখানে বসে দেব। পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড হিসেবে আমি টোকেন একটা ব্যবহার করবো, যে টোকেন ব্যবহার করছি। এবার ইউজার নামটা ব্যবহার করব, আমি কপি করলাম ইউজার নাম, ইউজার নামটা ব্যবহার করলাম। এবার আমি যে কাজটা করব, 25 সালের একটা ডাটা নেব, এখান থেকে সেভ করলাম। git add git commit scrappy date new date added so one file change uploaded git push original। প্রজেক্টটা আবার আসি, আবার পাইপলাইন স্টার্ট হয়েছে। প্রথম স্টেজে ডকার বিল্ড অ্যান্ড পুশ হবে, সেকেন্ড স্টেজে স্ক্যান হবে এবং তৃতীয় ধাপে পুশ হবে, ডকার হবে। প্রথমবার ফেল হয়েছিল সেটা দেখাচ্ছে, আবার ফেল হয়েছে, আবার ফেল হলো কেন?
docker hub username password login success docker registry docker author username password account setting docker login local login confirm set now আর একটু চেঞ্জ করি আবার পাইপলাইন রিস্টার্ট হয়েছে আচ্ছা এই জায়গায় গিয়ে আসলে আমি ভুল পাইতেছি docker login let you পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা এই জায়গা দিয়ে দিতে হবে এন্টার হয়েছে আবার একবার দিলে হয় আমি ভুলে docker login paste enter success git add git commit আচ্ছা একটু চেঞ্জ করতে হবে কোনটা আসলে হচ্ছে for details টার্মিনাল থেকে git add git commit git push git পুশের সঙ্গে সঙ্গে পাইপলাইনটা ট্রিগার হয়ে যাবে এবার দেখি কোনো এরর আসে কিনা
আমার এই পাইপলাইনে একটা ভুল হয়েছে, সেটা হলো ইউজার নাম পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমি আসলে ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম এই প্রজেক্টের জন্য। আর সঠিক পাসওয়ার্ড এখন দিয়ে দেবো। সেটিং সিএসিডি পাইপলাইন, সিএসিডি ভেরিয়েবল, পাসওয়ার্ড এডিট করব আমি। ডকার হাব পাসওয়ার্ড, এটা ডকার হাবের পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি প্রজেক্টটা আবার পুশ করব। docker add data script data 03/05/2025 পুশ করব। রিফ্রেশ দিই। পেন্ডিং দেখাচ্ছে, এখনো পেন্ডিং। রানিং দেখাচ্ছে। তিনটে স্টেজ। প্রথম স্টেজ বিল্ড হবে, দ্বিতীয় স্টেজে আমার পাইথন প্রজেক্টে যে পাইথন প্যাকেজগুলো ব্যবহার হয়েছে তাদের ভালনারেবিলিটি চেক হবে এবং একটা স্ট্যাটাস দেখাবে ভালনারেবিলিটি ক্রিটিক্যাল কতটা, মেজর কতটা, এরকম স্ট্যাটাস একটা দেখাবে। তারপরে আমার ইমেজটা গিটল্যাব কন্টেনার থেকে ডকার হাবে পুশ হবে। আমার পাইথন প্যাকেজগুলো আমার কন্টেনারে ইনস্টল হচ্ছে। রিফ্রেশ দেই। প্রথম স্টেজটা আমার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড স্টেজে স্ক্যান হবে। স্ক্যান হচ্ছে, পাইথন প্যাকেজগুলোর ভালনারেবিলিটি চেক হচ্ছে এবং ডকার হাবে শেষে গিয়ে পুশ হবে। জায়গায় এরর আসছে, জব সাকসেস। এই জায়গায় ভুল হয়েছে, ডকার হাব পুশ। কি সমস্যা হলো দেখি। This image not exactly with the tag. Push it to Docker IO scrape.
আচ্ছা, আমি এই জায়গায় একটু ভুল করেছি। কপি পেস্ট। ডকার স্কট দিয়া ভালনারেবিলিটি চেক কমপ্লিট হয়েছে। ক্রিটিক্যাল 0, হাই একটা, মিডিয়াম 2টা এবং লো একটা। আমার পুরো প্রজেক্টটা এখন কমপ্লিট হয়নি, 2টা স্টেজ কমপ্লিট হয়েছে এবং 3 নম্বর স্টেজে গিয়ে ডকার হাবে পুশ হয়নি। আমি আবার নতুন করে ট্রিগার করব। পাইপলাইন আবার চালু হয়ে গেছে, এবার দেখি। এই যে আমার ইমেজটা এই জায়গায় তৈরি হয়েছে কন্টেনার রেজিস্ট্রিতে, গিটল্যাবের কন্টেনার রেজিস্ট্রিতে ইমেজটা আমার এখানে তৈরি হয়েছে। এখান থেকে আমি আমার ইমেজটাকে কুবারনেটে পরবর্তীতে ব্যবহার করব। আমার দ্বিতীয় ধাপ, যে ডকার স্কাউট দিয়ে প্যাকেজের ভালনারেবিলিটি চেক করার স্ট্যাটাসটা আমাকে এখানে দেখাচ্ছে। ক্রিটিক্যাল 0, হাই 0, মিডিয়াম 2 এবং লো 21টা। ডকার হাবেও পুশ হয়ে গেছে, দিকে রিফ্রেশ দেই। ইয়েস, আমার 3টা স্টেজে কমপ্লিট হয়ে গেছে। ডকারে পুশ, আমার ইমেজটা পুশ হয়ে গেছে, সাকসেস। ডকার হাব, আমার প্রজেক্টের নাম ছিল পাইথন ডিএসি স্টক এক্সচেঞ্জ ডাটা স্ক্র্যাপিয়ার। মাই প্রোফাইল, এই যে আমার প্রজেক্টটা এখানে দেখাচ্ছে। 2 মিনিট আগে এখানে বিল্ড হয়ে গেছে। আমি আমার ইমেজটাকে পাবলিক ভিউ ক্লিক করার পর আমি এখান থেকে এই ইমেজটাকে কপি করব। কপি করার পর টার্মিনাল খুলি, সিডি ডকার কিছুই করবো লাগবে না, ইমেজটাকে পুল করি আমার লোকাল মেশিনে। শুধু ভুল হচ্ছে আমার লোকাল মেশিনে। ডকার পিএস.এ শুধু ডকার পিএস, শুধু ডকার শুধু ডকার। এই যে আমার ইমেজটা দেখাচ্ছে, যে ইমেজটা কিছুক্ষণ আগে ডকার হবে পুশ হয়েছে। আমি এখন এটাকে রান করব। ডকার শুধু ডকার রান, ইমেজের নামটা দিয়ে দেব। এস
এটা কমপ্লিট হয়ে গেছে। স্ক্র্যাপি ডাটা 3/5/2025 ডাটা, স্টক এক্সচেঞ্জের ডাটাগুলো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি। এই প্রজেক্টের মেন উদ্দেশ্য হলো যে সিআইসিডি পাইপলাইন কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় তা দেখানোই হলো এই উদ্দেশ্য, এই ভিডিওর উদ্দেশ্য। ধন্যবাদ।